সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে অষ্টম শ্রেণীর গণিতের চ্যাপ্টার 5 কোশ্চেন নম্বর হচ্ছে 7 এই অঙ্কটি সহজে সমাধান দিব। তাহলে দেখো এখানে দেওয়া আছে কোশ্চেন 7-এ চিত্র এর রম্বসের কর্ণ এসি ইকুয়াল 30 সেন্টিমিটার ও বিডি ইকুয়াল 16 সেন্টিমিটার হলে রম্বসের পরিধি নির্ণয় করো। অর্থাৎ পরিধি কি? এই বাহুগুলোর সমষ্টি অর্থাৎ পরিসীমা। এই পরিসীমা আমরা নির্ণয় করব। তাহলে দেখো এখানে যে রম্বসটি দেওয়া আছে অর্থাৎ চিত্র থেকে প্রাপ্ত বা চিত্র থেকে পাই বা এখানে শর্তানুসারে পাই আমরা লিখতে পারি। শর্তানুসারে পাই বা চিত্র থেকে পাই দেখি চিত্র বা চিত্রানুসারে পাই, চিত্রানুসারে পাই বা চিত্র থেকে প্রাপ্ত বা চিত্র হতে পাই বা শর্ত মতে পাই, এভাবে আমরা লিখতে পারি। লিখি রম্বসের কর্ণের দৈর্ঘ্য এসি ইকুয়াল 30 সেন্টিমিটার এবং এসি ইকুয়াল 30 সেন্টিমিটার এবং বা ও, এখানে ও দেওয়া আছে, ও লিখি ও বিডি ইকুয়াল 16 সেন্টিমিটার। বের করতে হবে পরিধি, রম্বসের পরিধি। লিখতে পারি বের করতে হবে রম্বসের পরিধি ইকুয়াল হোয়াট? পরিধি এই বাহুগুলোর সমষ্টি, এইভাবে লিখতে পারি এ বি ইকুয়াল এই বাহুগুলোর সমষ্টি। পরিধি হচ্ছে এ বি সি ডি এর বাহুগুলোর সমষ্টি, এভাবে লিখতে পারি, না লিখলেও হবে। দেখো এখানে চিত্রটি আমরা প্রথমে অঙ্কন করব। দেখো চিত্রটি কিভাবে দেওয়া, এইভাবে দেওয়া। রম্বসের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে সমান, অর্থাৎ একটি বর্গ যখন অঙ্কন করা হবে এই বর্গকে যে কোনো এক কোণ ধরে যদি আমরা চাপ দেই বা এভাবে করি, যেমন এখানে চাপ দিয়ে এভাবে করে দিয়েছে, অর্থাৎ এক কোণ ধরে চাপ দিলে, যে কোনো এক কোণ ধরে চাপ দিলেই সেটা রম্বসের আকৃতি হয়, অর্থাৎ কর্ণ একটু বড় হয়ে যায় একটি অপেক্ষা অপরটি। এখানে এই যে কর্ণ দেওয়া আছে আমরা প্রতীকগুলো ব্যবহার করি এ বি সি ডি, এখানে প্রতীকগুলো ব্যবহার করেছি এবং কর্ণ যা দেওয়া আছে সেটাও লিখে দিই এখানে 30 সেন্টিমিটার। এখানে 30 সেন্টিমিটার একটি দেওয়া অর্থাৎ এসি দেওয়া এবং বিডি 16 সেন্টিমিটার এখানে এটা দেওয়া আছে, অর্থাৎ এই হইতে এই পর্যন্ত বিডি ইকুয়াল এখানে এই থেকে এ থেকে সি পর্যন্ত দৈর্ঘ্য হচ্ছে 30 সেন্টিমিটার, এখানে লিখে দিয়েছি। দেখো এখন এই যে কর্ণদ্বয় পরস্পর অর্থাৎ এসি এবং বিডি পরস্পরের সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ সমান দুই অংশে বিভক্ত করে, তাহলে এখানে ও বিন্দু দেওয়া আছে। তাহলে এই যে ও বিন্দুতে পরস্পর সমদ্বিখণ্ডিত করেছে, অর্থাৎ এখানে ওডি ইকুয়াল ওবি হয়েছে, তদ্রূপ এখানে ও এ ইকুয়াল ওসি হলো। অর্থাৎ এই যে বাহু এই এ থেকে সি পর্যন্ত দৈর্ঘ্য হচ্ছে 30 সেন্টিমিটার, সুতরাং ও এ ইকুয়াল হচ্ছে এর অর্ধেক অর্থাৎ 15 সেন্টিমিটার। ও ইকুয়াল 15, এখানেও তদ্রূপ ওসি হলো 15 হবে। তাহলে দেখো এটা 15 পেয়েছি, এটা 15 পেয়েছি, তাহলে এটাও 15, এখানে এটাও 15 সেন্টিমিটার, অর্থাৎ এই ও থেকে সি পর্যন্ত দূরত্ব। তদ্রূপ এখানে ওডি কত 8 সেন্টিমিটার হবে, কারণ এর অর্ধেক, এখানে 16 সেন্টিমিটার হচ্ছে ডিবি, সুতরাং ওডি হচ্ছে 8 সেন্টিমিটার, এখানেও 8 সেন্টিমিটার হবে। দেখো তাহলে এই যে বলছি পরস্পরের সমদ্বিখণ্ডিত করে, এখানে বি ও হচ্ছে এসির উপরে ও বিন্দুতে লম্ব, অর্থাৎ এভাবে লম্ব আকারে আছে, অর্থাৎ এখানে 90 ডিগ্রি কোণ তৈরি করেছে, সুতরাং এটা একটা সমকোণী ত্রিভুজ, অর্থাৎ এ ও বি এটা সমকোণী ত্রিভুজ, এখানে 90 ডিগ্রি। তাহলে সমকোণী ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, আমরা এই অতিভুজ এবি বের করব। যখন এবি বের করতে পারবো সেটার সাথে যদি 4 গুণ করি, অর্থাৎ প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য যেহেতু সমান 4 গুণ করি, তাহলে এর পরিধি বের করতে পারবো। অথবা যে এবির দৈর্ঘ্য বের করে সেটা 4 বার যদি আমরা প্লাস করে লিখি, তাহলে এই প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যেহেতু এবি প্লাস এসি প্লাস, অর্থাৎ এবি ইকুয়াল এখানে বিসি, এবি প্লাস বিসি প্লাস সিডি প্লাস ডিএ, এইভাবে করে আমরা এই পরিধি বের করতে পারি। আশা করি বুঝতে পেরেছো কীভাবে বের করতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরের সমদ্বিখণ্ডিত করে। লিখি আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, সুতরাং ও ডি ইকুয়াল ওবি, সুতরাং ওডি ইকুয়াল ওবি ইকুয়াল হাফ বিডি
ইকুয়াল হাফ ইন্টু বিডি ইকুয়াল হচ্ছে 16 ইকুয়াল 8, এখানে সেন্টিমিটার দেওয়া আছে, সেন্টিমিটার লিখি 8 সেন্টিমিটার। দেখো এটা কিভাবে হাফ হলো সেটা আমরা দেখিয়ে দেই। এখানে বিডি ইকুয়াল হচ্ছে ও বি প্লাস ও ডি। এখন যেহেতু ও বি বা ও ডি যে কোনো একটির মান যদি আমরা বের করতে চাই, তাহলে এখানে ও বি প্লাস ও বি লিখতে পারি। ও ডি যেহেতু এখানে আমরা এইভাবে লিখতে পারি, যেহেতু ও ডি ইকুয়াল ও বি। এটা এখন দেখো এখানে কি হয়, তাহলে 2OB হলো। এখন এই 2 যদি বাদ দিতে চাই তাহলে উভয় পক্ষে ভাগ করতে হবে, অর্থাৎ 1/2 বিডি, 1/2 এখানে বিডি হলো। এই 2 বাদ দিয়েছি, উভয় পক্ষে 2 দ্বারা ভাগ করেছি, তাহলে ওবি ইকুয়াল হাফ বিডি, এখানে তদ্রুপ হাফ বিডি লিখলাম। এখন এই যে বিডি ইকুয়াল হচ্ছে 16, এই 2 দিয়ে 16টা ভাগ করে 8 সেন্টিমিটার পেয়েছি। এবং ও এ ইকুয়াল ও সি ইকুয়াল হাফ, এসি ইকুয়াল হাফ ইন্টু 30 ইকুয়াল 15 সেন্টিমিটার, এটা পেলাম। তাহলে এখানে এ ও বি কোণ ইকুয়াল কত হবে? অতএব এ ও বি কোণ ইকুয়াল 90 ডিগ্রি। যেহেতু পরস্পর সমদ্বিখণ্ডিত করছে, অর্থাৎ একটির উপর একটি লম্ব, সুতরাং এই লম্ব যেহেতু একটির উপর একটি লম্ব হয়, তাহলে এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। অর্থাৎ এখানে এই যদি আমরা এভাবে মনে করি ও বি, এটা এখানে লম্ব হয়, ও বি লম্ব এখানে যদি এটা হয়, দেখো এই ও বি এবং ও এ, এটা হচ্ছে ও বি ও এ, এখানে যদি আমরা এইটাই ও বি ও এ, এখানে এ বি হচ্ছে অতিভুজ, এখানে লম্ব যেহেতু একটির উপর, অর্থাৎ ও বি লম্ব কি এসি, এসির উপরে লম্ব, তাই আমরা ও বি লম্ব এসি, সুতরাং এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। আমরা এই কোশ্চেনের ব্যাখ্যাটা যদি এর চেয়ে তোমরা যদি ভালোভাবে দিতে পারো, তাহলে ব্যাখ্যাটা আরও বেশি করে লিখতে পারবে। শুধুমাত্র এখানে বোঝার জন্য এই অঙ্কগুলো ভালো করে কিভাবে করতে হবে সেটা বোঝার জন্য আমি ব্যাখ্যা দিচ্ছি। এর চেয়েও ভালো করে যদি তোমরা লিখতে পারো, লিখে নেবে। দেখো অতএব এ ও বি ইকুয়াল 90 ডিগ্রি, সুতরাং এ ও বি সমকোণী ত্রিভুজ। যখন সমকোণী ত্রিভুজ হয়েছে, এটা মানে এ ও বি সমকোণী ত্রিভুজ হয়েছে, সুতরাং পিথাগোরাসের উপপাদ্য অনুসারে সমকোণী ত্রিভুজ। সুতরাং আমরা সূত্রটি লিখে দেই। সুতরাং এ বি স্কোয়ার ইকুয়াল ও বি স্কোয়ার প্লাস ও এ স্কোয়ার, আমরা মান বসিয়ে দেই। এ বির মান বের করব, আমরা সংক্ষিপ্ত লিখি এ বি, এখানে বর্গমূল করে দেই। ও বি ইকুয়াল কত? এখানে ও বি ইকুয়াল হচ্ছে 8 কে স্কোয়ার হলো প্লাস 15 কে স্কোয়ার ইকুয়াল 64 প্লাস 225, এখানে বর্গমূল। এটা কত হবে সেটা আমরা লিখে নেই। এখানে লিখি কি হলো, এইটার সাথে এটা প্লাস করি 9, 8 এবং 2 হলো, এটাই বর্গমূল, অর্থাৎ 289 হলো। এটা আমরা প্লাস করলাম 289, এটার বর্গমূল করলে কি হবে, সেটা হবে এ বির মান। বর্গমূল আমরা ক্যালকুলেটর ব্যবহার করে করি। 289 এর বর্গমূল কত হবে? 17 হবে, অর্থাৎ 17 হলো। এখানে আমরা 17 স্কোয়ার, অর্থাৎ এখানে 17 × 17 হয়। আমরা গুণনীয়ক অনুসারে, উৎপাদক অনুসারে এটার মান বের করতে পারি। তাহলে এখানে 17 হলো। এখানে যে বর্গমূল করেছি সেটা আমরা এখানে অবশ্যই সাইড নোটে লিখে দেব। বর্গমূল করে এটা পিথাগোরাসের সূত্র অনুসারে এটাও আমরা লিখে দিতে পারি, এখানে অবশ্যই সাইড নোটে লিখে দেবে। তাহলে এ বি ইকুয়াল পেয়েছি এটা, যেহেতু লম্ব সুতরাং প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান, অতএব পরিধি, এখানে পরিধি বলেছে, পরিধি বা এর পরিসীমা, এটাও বলতে পারি। পরিধি কি? পরিধি হচ্ছে 17 × 4 ইকুয়াল কত হবে সেটা আমরা লিখব, গুণ করি। এটা হলো এত, এখানে কি সেন্টিমিটার আছে একক, সেটা লিখে দিই। অর্থাৎ এখানে সেন্টিমিটার হলো, এখানেও 17 সেন্টিমিটার হয়েছে, সেটা লিখে দিলাম। দেখো এই পরিধি বের করলাম কি 68 সেন্টিমিটার। এখানে কিভাবে এটা পরিধি সেটা আমরা এখানে লিখে দেব। যেহেতু রম্বস, তাই প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান। যেহেতু চিত্রটি রম্বস, তাই প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সমান, এভাবে লিখে দেই, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে অ্যান্সার কত? আমরা অ্যান্সার লিখব, এখানে অ্যান্সারটা লিখে দেই। অ্যান্সার এটা। আশা করি বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।